দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আটকে রাখা এক শ্বাসরুদ্ধকর সত্য, নাকি রাজনৈতিক দাবার নিখুঁত কোনো চাল? ৩০শে ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা কি কেবলই একটি তারিখ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? গুঞ্জন উঠেছে আজ নয়, দেশনেত্রী বিদায় নিয়েছেন আরও ১৪ দিন আগে। কিন্তু কেন এই দীর্ঘ গোপনীয়তা? কেন হাসপাতালের কেবিন কি বানানো হয়েছিল দুর্ভেদ্য দুর্গ? ছেলের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে কি মায়ের মৃত্যুতেও করা হলো ঢাল? গোয়েন্দা তথ্য আর গবেষকদের দাবি মেলালে পিলে চমকে যাওয়ার মতো সব তথ্য বেরিয়ে আসছে। লন্ডন থেকে পাঠানো এর অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি কি আসলেও ত্রুটি ছিল, নাকি অন্য কিছু? আজকের বিশেষ অনুসন্ধানে আমরা পর্দা তুলব খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তৈরি হওয়া সেই ধোঁয়াশার ওপর। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য নাম। সম্প্রতি তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে এক অস্থির আলোচনা। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই এক প্রশ্ন: তিনি কি আজই মারা গেছেন, নাকি দেশবাসীকে জানানো হলো আজ? বিশেষ করে মনিরুল, ইনসান এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে বরাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা আজ আমরা বিশ্লেষণ করব। খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কাতারের বাদশাহের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। এরপর জার্মানি থেকে বিমান আসার খবর এলেও শেষ পর্যন্ত কোনোটিই আলোর মুখ দেখেনি। সমালোচকরা বলছেন এটি ছিল সময়ক্ষেপণের একটি কৌশল, কারণ যদি মৃত্যু আগেই হয়ে থাকে তবে মৃত ব্যক্তিকে বিমানে করে বিদেশে নেওয়া আন্তর্জাতিক আইনি জটিলতার বিষয়। গোয়েন্দা এজেন্ট বনি আমিনের দাবি অনুযায়ী বিএনপি চেয়েছিল এই নাটককে দীর্ঘায়িত করতে, কিন্তু ব্রিটিশ সরকারের অড়র অবস্থানের কারণে তা সফল হয়নি। বিগত ২৮শে নভেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো সুনির্দিষ্ট মেডিকেল আপডেট পাওয়া যায়নি। যেখানে আগে প্রতিদিন প্রেশার, সুগার আর লিভারের খবর পাওয়া যেত, সেখানে হঠাৎই ব্ল্যাকআউট কেন? এমনকি দলের মহাসচিব মির্জা ফখরুল কিংবা সিনিয়র নেতারাও কেন শেষ দিনগুলোতে তার কেবিনে ঢুকতে পারেননি? একটি ছবিও কেন প্রকাশ্যে আসেনি? এই আয়রন কার্টন বা কঠোর গোপনীয়তা প্রমাণ করে যে পর্দার আড়ালে হয়তো বড় কোনো বিপর্যয় ঘটে গিয়েছিল অনেক আগেই। ভিডিওর সবথেকে বিতর্কিত অংশ এটি। অনেক গবেষক এবং প্রবাসী সাংবাদিক দাবি করেছেন গত মাসের ২৮ তারিখেই খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু তখন জানানো হয়নি কেন? কারণ হিসেবে বলা হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক ইমেজ। মায়ের মৃত্যুসজ্জায় ছেলে পাশে নেই, সেই বিতর্ক এড়াতে এবং তারেক রহমান দেশে ফেরার জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্দেশ্যেই নাকি এই ১৪ দিনের অপেক্ষা। তিনি দেশে ফেরার ঠিক দুদিন পর মৃত্যু ঘোষণা আসায় সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে যে এটি কি কেবলই কাকতালীয়, নাকি পূর্ব পরিকল্পিত একটি স্ক্রিপ্ট। ইসলামী চিন্তাবিদ মুফতি আবদুল্লাহ থেকে শুরু করে অনেক প্রবাসী সাংবাদিক এক বিষয়ে একমত: রাজনীতি অনেক সময় ব্যক্তিগত আবেগকেও ছাপিয়ে যায়। তাদের মতে খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করে হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছিল যেন মৃত্যুর খবরটি কোনোভাবেই ফাঁস না হয়। যদি আগে জানানো হতো তবে আওয়ামী লীগ বা বিরোধী দলগুলো এই সুযোগ নিত যে তারেক রহমান মায়ের শেষ সময়ে পাশে ছিলেন না, না হলে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকছে তো। সত্য আসলে কি তা হয়তো সময়ের গর্ভে রয়ে যাবে। তবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং দেশের ৩ বারের প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে এমন বিতর্ক সত্যিই দুঃখজনক। রাজনৈতিক ফায়দা লুটতে কি সত্যিই এমন লুকোচুরি করা হয়েছে, নাকি পরিস্থিতির চাপে বিএনপি বাধ্য হয়েছিল এই গোপনীয়তা বজায় রাখতে? শুধু দর্শক ওপরে এই তথ্যগুলো বিভিন্ন গবেষক, গোয়েন্দা এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টদের দেওয়া যুক্তির ওপর ভিত্তি করে সাজানো। আপনার কি মনে হয়, খালেদা জিয়া কি সত্যিই আজ মারা গেছেন, নাকি রাজনৈতিক কৌশল হিসেবে সত্যকে লুকিয়ে রাখা হয়েছিল? বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসিনার নেতৃত্বে কারাগারে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, এমন দাবি বিএনপির পক্ষ থেকে বারবার করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে মৃত্যুর মুখে তুলে দেওয়া হলো। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তার চিকিৎসক এম.এ. মালেক। ডাইনি হাসিনের চক্রান্তে বেগম খালেদা জিয়া ধুঁকে ধুঁকে মারা গেলেন। এবার খালেদের মৃত্যুতে মায়া কান্না শুরু করেছেন ডাইনি হাসিনা। এ যেন সাপ মেরে কামড় দিয়ে ওঝা হয়ে ঝাড়ার মতো ব্যাপার-স্যাপার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন খালেদা জিয়ার আনঅফিসিয়াল কিলার শেখ হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই শোক বার্তাটি প্রচার করা হয়। শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম কোনো বড় ধরনের আনুষ্ঠানিক শোকবার্তা। তিনি তার বার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। রাজনৈতিক বেড়াজালে থাকা সত্ত্বেও দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শেখ হাসিনার এই শোকবার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, সুযোগ বুঝে হাসিনা তার মায়া কান্নার মাধ্যমে পেছনের অপকর্মকে নরমালাইজড করার চেষ্টা করছেন। বিএনপি সমর্থকরা বলছেন, হাসিনা যতই ছলচাতুরির আশ্রয় নেন না কেন, খালেদার শরীরে বিষ প্রয়োগের জন্য হাসিনার বিচার হবেই হবে। এদিকে ফাঁসির আসামি আওয়ামী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামালও শোক প্রকাশ করেছেন। কামাল লেখেন, আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। এদিকে হাসিনার আশ্রয়দাতা কসাই মোদিও লোক দেখানো সমবেদনা জানিয়েছেন। ভারতীয় সময় ৯টা ৪৭ এক্স হ্যান্ডেলে শোক জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। মোদি আরও লিখেছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান, সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। খালিদার সঙ্গে তার সাক্ষাতের 2টি ছবিও পোস্ট করেছেন তিনি। 2015 সালে ঢাকায় তার সাথে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করে তিনি লিখেছেন, আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। সবশেষে তিনি তার আত্মা শান্তিতে থাকুক এই প্রার্থনা জানিয়েছেন। উল্লেখ্য, জেলে যাওয়ার আগেও সুস্থ ছিলেন খালেদা জিয়া, কিন্তু জেলে যাওয়ার পর থেকেই একাধিক মারণ ব্যাধি তাকে ঘিরে ধরে। ডাক্তারদের মতে, যেখানে হাসিনার নির্দেশে খালেদা জিয়ার শরীরে স্লো পয়জন পাস করানো হয়, স্লো পয়জন হল এমন এক ধরনের বিষাক্ত উপাদান বা ক্ষতিকর প্রভাব যা একবারে না মেরে ধীরে ধীরে শরীরের ক্ষতি করে। এর প্রভাব সময়ের সাথে জমে ওঠে, ফলে ক্ষতির বোঝা যায় দেরিতে। এর ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার দিবাগত রাত 2টোর পর তার স্বাস্থ্যের চরম অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর মঙ্গলবার ভোর 6টা তাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত সাংবাদিকদের বেগম জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। উল্লেখ্য, পাঁচঘর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ড এবং অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় মুক্ত হননি। দুটি মামলায় সুপ্রিম কোর্টে আইনি লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন, পেয়েছেন বেকসুর খালাস। তার আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামালের মতে এই মামলায় বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করা হয়েছে, তারপরও আপিল শুনানি কেন? আমরা বলেছি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি মওকুফ করেছেন, সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী না। তিনি অপরাধ করেননি, তিনি ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবেই মোকাবেলা করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন। 2010 সালের 8 অগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে 2012 সালে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। 2014 সালের 19 মার্চ খালেদা সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ হলে দুদকের পক্ষে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে 2018 সালের 19 অক্টোবর রায় ঘোষণা করা হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি তাজি সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়ার আপিল করেন। একই বছরের 28 মার্চ খালেদার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনে রুল দেয় হাইকোর্ট। কিন্তু দেরিতে হলেও খালেদা জিয়া প্রমাণ করেন তিনি নির্দোষ। হাসিনা তাকে মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে দেয়। এজন্য তাকে বলা হয় আপোষহীন নেত্রী। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ জানান, জানাজার পর শেরেবাংলা নগরে যে উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবরের পাশে তাকে দাফন করা হতে পারে বলে জানা গেছে। বলে রাখা ভালো, নোবেল সোচ্চার বিরোধী গণ আন্দোলনের মাধ্যমে আপোষীন নেত্রী হিসাবে খ্যাতি পাওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। তিনি 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 2 বার বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজপথে আন্দোলন এবং জেল জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, বাংলাদেশের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রাখবে। তার এই মহাপ্রয়াণে কেবল বিএনপি নয়, বরং সমগ্র দেশের রাজনৈতিক কাঠামোর এক শক্তিশালী স্তম্ভের পতন ঘটল। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন খালেদার এই মৃত্যুর জন্য দায়ী? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আল্লাহ তাআলা মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারকে শোক সইবার শক্তি দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।